সে নিজেকে হাসপাতালের বেডে দেখতে পায়, তার শরীরে রক্ত দেওয়া হয়েছে। এর মানে কেজের সব শক্তি শেষ। রিটা সেখানে আসে এবং কেসকে মারতে যায়, কিন্তু কেস তাকে থামিয়ে বলে, আমার শক্তি শেষ, এখন আমি আর দিন রিসেট করতে পারবো না। এরপর কেজ আর রিটা চলে যায় কেজের পুরনো সোলজার টিমের কাছে। কেস তাদের সব সত্যি কথা বলার চেষ্টা করে, প্রথমে কেউই বিশ্বাস করে না, কিন্তু ঠিক তখনই সেখানে সার্জেন্ট রিটা আসে। এই সৈন্যদের কাছে রিটা একজন লেজেন্ড, একজন রোল মডেল। রিটাকে দেখে সবাই কেজ আর রিটার পাশে দাঁড়াতে রাজি হয়। সবাই মিলে সেই জায়গার দিকে রওনা দেয় যেখানে ওমেগা লুকিয়ে আছে, কিন্তু সেখানে তাদের সামনে দাঁড়ায় মিমিকদের বিশাল বাহিনী। তীব্র লড়াই শুরু হয়, একজন একজন করে সব সৈন্য মারা যায়। শেষ পর্যন্ত বেঁচে থাকে শুধু কেজ আর রিটা। তারা ভেতরে ঢোকে, সেখানে একটি আলফা ওমেগাকে পাহারা দিচ্ছিল। ওমেগা ছিল পানির অনেক গভীরে। কেজ রিটাকে বলে, আমি এদিকে দৌড়াবো, আলফা আমার পিছনে আসবে, তুমি তখন পানিতে ঝাঁপ দিয়ে ওমেগাকে শেষ করবে। কিন্তু রিটা বলে, তুমি আহত, তুমি দৌড়াতে পারবে না। কেজের পা মারাত্মকভাবে জখম ছিল, তাই রিটা নিজেই সিদ্ধান্ত নিল সে দৌড়াবে, যাতে আলফা তার পেছনে যায় আর কেস পানিতে নেমে ওমেগাকে মারতে পারে। যাওয়ার আগে রিটা কেসকে বলে, তুমি একজন ভালো মানুষ, কাশ আমি তোমাকে আরো ভালো করে চিনতে পারতাম। এরপর রিটা অন্যদিকে দৌড়াতে শুরু করে, আলফা তার পেছনে যায়। ঠিক তখনই কেস পানির দিকে এগোয়। পানির কাছে পৌঁছাতে এক বিশাল শব্দ হয়। কেস বুঝতে পারে আলফা রিটাকে মেরে ফেলেছে। কেস পানিতে ঝাঁপ দেয়। ওমেগা পানির অনেক গভীরে ছিল। আলফাও বুঝে যায় কেউ ওমেগার দিকে যাচ্ছে, সেও পানিতে নেমে আসে। ওমেগার কাছে পৌঁছানোর আগে আলফা কেসকে মেরে ফেলে, কিন্তু মরার ঠিক আগ মুহূর্তে কেস তার সব বোমার পিন খুলে দেয়। সব বোমা সরাসরি ওমেগার উপরে পড়ে, ভয়ঙ্করভাবে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে ওমেগা মারা যায়, আলফাও মারা যায়। কেজের শরীরও ওমেগার রক্তে ভেসে যায়। এরপর আবার কেজের চোখ খোলে, কিন্তু এবার সে দুদিন পেছনে ফিরে গেছে, যখন সে কর্নেলের সাথে দেখা করতে যাচ্ছিল। নিউজে দেখানো হয় প্যারিসে একটি বিশাল বিস্ফোরণ হয়েছে, আর সেই বিস্ফোরণের পর সব মিমিক নিজে নিজে মারা যাচ্ছে, কারণ ওমেগা মারা গেছে। এলিয়েনদের মূল মস্তিষ্ক ধ্বংস হয়ে গেছে। এই বিস্ফোরণ কেজ আর রিটাই করেছিল।